আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে হাসনাত আবদুল্লাহর করা রিটে আমরা দেখেছি মঞ্জুরুল হাসান মুন্সী বিএনপির কুমিল্লা ৪ থেকে মনোনয়ন দেয়া প্রার্থিতা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। আজকে নাহিদ ইসলাম ঢাকা ১১ থেকে বিএনপির নমিনেশন পাওয়া এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে রিট করেছে হাইকোর্টে এবং একই ঘটনা ঘটতে পারে ঢাকা ১১তেও। তারেক রহমান ঢাকা ১৭তে তার যেই নির্বাচনী মনোনয়ন, সেখানে তিনি তথ্য গোপন করেছেন, তথ্য ফিল আপ করেননি, দ্বৈত নাগরিকত্বের ফিল্ডটা ফিল আপ করেননি। সুতরাং কেউ যদি তারেক রহমানের বিপক্ষে যদি রিট করে যে তিনি তথ্য গোপন করেছেন, তাহলে তারেক রহমানেরও মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে, প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হতে পারে। বিএনপির এমন অনেক প্রার্থী আছে, ১০০-র বেশি প্রার্থী আছে যারা এরকম করে তথ্য গোপন করেছেন অথবা ভুল তথ্য দিয়েছেন, যেগুলোতে অনেক জন হাইকোর্টের উপর বিশ্বাস রাখেন অথবা সাহস পায়নি। এখন দেখা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ যে সাহসটা দেখিয়েছে, যার ফলে মঞ্জুরুল হাসান মুন্সী, যাকে যে বলেছে হাসনাত আবদুল্লাহকে সে চিনতেই পারে না, তার নামও শুনেনি, বংশ পরিচয় নাই। সুতরাং পরিবর্তনের এই যে একটা স্রোত বাংলাদেশে শুরু হয়েছে, সেই স্রোতটা ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হওয়ার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, নাহিদ ইসলামের রিট করার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। আমরা আশা করছি নির্বাচিত হয়ে যাওয়ার পরেও এই রিটগুলো চলতে থাকবে। ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দ্বৈত নাগরিক, এদের বিরুদ্ধে এরকম অভিযোগগুলো চলতেই থাকবে। বাংলাদেশ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং এই পরিবর্তনের স্রোতে তরুণ যোগ্য নেতৃত্ব আস্তে আস্তে উঠে আসুক। চোর ডাকাত, ব্যাংক ডাকাত, টেম্পো স্ট্যান্ড, অশিক্ষিত অর্ধশিক্ষিত পলাতক নেতৃত্বকে লাল কার্ড দেখানো যে শুরু হয়েছে, সেটা আমরা গতকালকেই বলেছিলাম। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।